আপনি নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। বিশ্বনবী বলছেন প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো এ ব্যক্তি প্রস্রাবকালে পর্দা করতো না, পবিত্র থাকতো না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে এই ব্যক্তির কবরেতে আযাব দেওয়া হয়। বিশ্বনবীর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? আল্লাহর নবী বলছেন, ও আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা, ও আমার সাহাবীরা দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হচ্ছে এ ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত, প্রকাশ করে দিত। আজকাল আম মানুষের চাইতে এই হুজুর স্টেজে বসে বসে এর গোপনের তথ্য ফাঁস করছে, ওর গোপন তথ্য ফাঁস করছে। ভুল বলছি? আজকে সমাজটা তো এই আলেমেরা নষ্ট করছে। বা হ্যাঁ, এক হুজুর উঠে বলছে ভিডিও রয়েছে দেখবেন, ফাঁস করে দেবো। তার মানে হুজুর তোমার আমলের ঠিক নাই। এখন যদি বলি ও আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা, যে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হচ্ছে এ ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত, ভাঙানো করত। এই জন্যই যদি কবরে আযাব দেওয়া থাকে, এই জ্ঞান যদি আমার বিবেকে থাকে, এই জ্ঞান যদি আমার ভিতরে থাকে, বলেন অপরের গোপন তথ্য ফাঁস করব বলে মনে হয়? হ্যাঁ, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনাদের চাইতে বেশি এখন আম সমাজ চাইতে আলেম সমাজে বেশি ঝামেলাটা ঘটছে, ঠিক না ভুল? কারণ আজকাল তো শ্রোতা সেরকম, হুজুর যদি বলে জোরে বলো সুবহানাল্লাহ, ইও বলছে সুবহানাল্লাহ, যেখানে বলার নাই সেখানেও বলছে। হুজুর যদি উঠে বলে পুকুরের এক কোণের পানি নিচের দিকে, এক কোণের পানি ওপরের দিকে, কারো শ্রোতার মুখে সাহস হলো না বুকেতে যে হুজুর পুকুরে লেভেল পানি থাকে তো এক কোণের পানি আবার উঁচু নিচু হয়।